আগামী 7 সেপ্টেম্বর থেকে এবারও 10 দিন ব্যাপী গণেশ উৎসব শুরু হচ্ছে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায়। এবারও 11 ফুটের গণেশ মূর্তি বানানোর কাজ প্রায় শেষের পথে। আয়োজকদের তরফে সুনির্মল গুহ জানিয়েছেন, এবার এই উৎসবের 16তম বর্ষ। বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় এত বড় গণেশ মূর্তি দিয়ে টানা 10 দিন ব্যাপী গণেশ উৎসব নজির সৃষ্টি করেছে। এত বড় মাপের গণেশ উৎসব উত্তরবঙ্গের আর কোথাও হয় না বলেও আয়োজকদের তরফে দাবি করা হয়েছে। পূজার প্রতিদিন প্রসাদ বিতরণ চলে। বিসর্জনে সামিল হন সীমান্তের বিএসএফ এর জওয়ানরাও, যা নজর কাড়ে। এবারের এই উৎসবের উদ্বোধন করবেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। এছাড়াও মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, সিআই অভিজিৎ সরকার ও সি মণিভূষণ সরকার, বিএসএফ এর 98 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জার, কাস্টম সুপারিনটেন্ডেন্ট কুন্দন চৌহান ও বিবেক কুমার, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায়, কোচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায়, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস, সুবিধা পোর্টালের ওসি ডাম্বল ছেত্রী প্রমুখ উপস্থিত থাকবেন। কি জানিয়েছেন সুনির্মল গুহ, শুনুন। দাদা, এই যে চাংড়াবান্ধায় ব্যবসায়ী সমিতির যে গণেশ ঠাকুর বানিয়েছেন, এটা এই সম্বন্ধে বলেন একটু আমাকে। চাংড়াবান্ধার গণেশ পূজা, চাংড়াবান্ধার ব্যবসা সমিতির গণেশ পূজা এবার প্রথম আমাকে অর্ডার দিয়েছে। আমার নাম বাবুপাল, হলদিবাড়ি বাড়ি আমার। এবার আমি এত বড় গণেশ কোনোদিন বানাইনি, তাও এবার বানালাম এবং চেষ্টা করব খুব তাদের মন ভরানোর কাজ করে দেখানোর, যাতে সবাই খুশি হয় সেভাবে কাজ করব। দাদা, কত ফুট গণেশ ঠাকুর দাদা? 11 ফুট গণেশ। এর আগে কোনদিন বানিয়েছেন? না, এত বড় গণেশ বানাইনি, এটা কি প্রথমবার? এবার প্রথমবার। দাদা, কবে কমপ্লিট হবে? 4 তারিখ কমপ্লিট দেবো। 4 কমপ্লিট দিবেন? দাদা, কী নাম আপনার? আমার নাম বাবুপাল, বাড়ি কোথায়? হলদিবাড়ি। ধন্যবাদ আপনাকে। ইমবাবু, আপনাদের তো গণেশ চতুর্থী চলে আসছে দাদা, এই সম্বন্ধে একটু কিছু আমাদের বলবেন আপনি? দেখুন, আগামী 7 তারিখ থেকে গণেশ চতুর্থী চলবে। ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি আমরা নিয়েছি। ইতিমধ্যে আমাদের পুজো মণ্ডপে প্রতিমা এসে গেছে, প্রতিমার রং হচ্ছে। আগামী 7 তারিখে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করবেন আমাদের মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মহোদয়, আইপিএস, এবং অন্যান্য ব্লক আধিকারিক এবং পুলিশ আধিকারিক সহ এবং কাস্টমসের অনেক আধিকারিক এখানে উপস্থিত থাকবেন। আমরা আশা করি প্রতিবারের ন্যায় এবারেও 16তম বর্ষে আমাদের চ্যাংড়াবান্ধা সহ আপামর জনগণ এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠবেন এবং সকলকে আমরা চ্যাংড়াবান্ধা শ্রী শ্রী গণেশ উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি। আগামী 7 তারিখ থেকে যে গণেশ চতুর্থী নিয়ে যে গণেশ পূজা শুরু হচ্ছে, তাতে যেন সকলে যোগদান করে আমাদের এই অনুষ্ঠানকে সর্বাত্মক সাফল্যমণ্ডিত করে তোলে। এই পূজাটা আপনাদের কয়দিন হয়? আমরা প্রথম থেকেই এবছর আমাদের 16তম বর্ষ। আমরা প্রতি বছরই এই পুজোটা 10 দিন নিয়ে যাই। এবছর 10 দিন পুজো হবে। 11 দিনের মাথায় আমরা নিরঞ্জন দেব প্রতিমা। আমাদের 7 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের পুজো। আমরা 17 তারিখের পরে কিন্তু আমরা প্রতিমা নিরঞ্জন দেব। আচ্ছা, এখন কী কী অনুষ্ঠান হয় আপনাদের পূজাতে? দেখুন, এখানে পুজো পার্বণ থেকে শুরু করে এমনি পূজা এবং নিষ্ঠার সঙ্গে বিভিন্ন রকম পূজা, সন্ধ্যা আরতি সহ অন্যান্য আনুষঙ্গিক যেভাবে যুক্ত হয়, যে গণেশ পুজো নিয়ে যেসব ব্যাপারগুলো থাকে, প্রত্যেকটি আমরা এই অনুষ্ঠানে আমরা থাকবে। এবং মেন যে ব্যাপারটা হচ্ছে নিষ্ঠা সহকারে যে গণেশ পুজো করা, সেটাই মূলত আমরা এটা করে থাকি প্রতিবারের ন্যায়। এবারেও আমরা সেই ব্রতী নিয়েছি। কী কী প্রসাদ বিতরণ করে আপনার এখানে? এখানে আমরা যারা নিরামিষ ভোজন আছে তাদেরকে আমরা খাবার দিই। এছাড়া খিচুড়ি বিতরণ থেকে শুরু করে আমরা লুচি থেকে শুরু করে, এবং বিশেষ করে আমাদের গণেশ পূজার মেন হচ্ছে আমাদের বুন্দিয়া, আমাদের লাড্ডু। সেই লাড্ডুটা কিন্তু আমরা সকলকে বিতরণ করি, কারণ গণেশের মেন খাবার হচ্ছে লাড্ডু। লাড্ডুটাই হচ্ছে আমাদের মেন পূজার উপকরণ। সেই লাড্ডুটাকে আমরা সমগ্র চ্যাংড়াবান্ধাবাসীকে আমরা বিতরণ করি। কেমন আনন্দ হয় দাদা? প্রচণ্ড আনন্দ হয়। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যেদিন আমাদের এই প্রতিমা নিরঞ্জন হয়, সেদিন কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তারা কিন্তু আমাদের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু নিজের কাজে তারা এই প্রতিমা নিয়ে আমাদের স্থানীয় ধরলা নদী আছে, সেখানে কিন্তু প্রতিমা নিরঞ্জনে অংশগ্রহণ করে। তার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে? এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সীমান্তের জওয়ানরা অত্যন্ত ভালোভাবে এই নিরাপত্তা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য তারা সবসময় আমাদের পাশে থাকে। এই পাশে থাকি বলে আজকে দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে। আমরা আপনার সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ, আসুন আগামী 7 তারিখ থেকে যে গণেশ চতুর্থী উপলক্ষে যে গণেশ পুজো শুরু হচ্ছে, সেই গণেশ পুজো আপনি এসে আমাদের পুজো মণ্ডপকে যেমন পাশে থাকবেন, পাশাপাশি আপনারা পুজো অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান আপনি উপভোগ করবেন, এই আশা রাখছি আমরা গণেশ উৎসব কমিটির পক্ষ থেকে। দাদা, আপনার নাম আর ডেজিগনেশন? আমি সুনির্মল গুহ, আমি শ্রী শ্রী গণেশ পূজা কমিটির একজন
সক্রিয় সদস্য। এলাকাবাসীর কি শুভেচ্ছা দেবেন অ্যাডভান্স? দেখুন, সামনে চতুর্থী, গণেশ চতুর্থী, পাশাপাশি সামনে হচ্ছে শারদ উৎসব। এই শারদ উৎসব এবং আমাদের গণেশ চতুর্থী উপলক্ষে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমরা সমগ্র চ্যাংড়াবান্ধাবাসীকে জানাচ্ছি অনেক অনেক হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। ধন্যবাদ আপনাকে।